নমস্কার সবাইকে। আমি পৃথা। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমরা কি জানি, বিয়ের আগে আমরা যখন কোনো কাউকে একটা পার্সনকে পাই, মানে আমাদের পার্টনারকে পাই, তখন আমরা কি দেখি, তাদের মধ্যে আমার কত মিল আছে, আমরা মিল খুঁজি, অমিলটা কিন্তু খুঁজি না। কিন্তু জীবনের পথে চলতে গেলে ভগবান যখন তোমাকে স্বামী স্ত্রী বানাবে, তুমি মানে তুমি বিপরীত, মানে তুমি যদি উত্তর দিকে যাও, সে দক্ষিণ দিকে যাবে, মানে বিপরীত একদম মানসিকতার মানুষের সাথে তার বিয়ে হবেই হবে। যদি কেউ প্রেম করে থাকো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে এইটুকুনি দেখে নেবে যে তোমার সাথে আর কতটা অমিল আছে। যদি অমিল থাকো তাহলে হয়ে যায় তোমার বিয়ে হয়ে যাবে, আর যদি মিল থাকে তাহলে জীবনেও হবে না। সেরকমই আমি জিনিস কিছু রিয়েলাইজ করেছি আমাদের দিক থেকে। আগে আমরা দেখতাম যে আমাদের মধ্যে বাবা এত মিল, আর এখন দেখি কত অমিল। সংসার করতে গিয়ে এক ছাদের তলা থাকতে গিয়ে বুঝলাম যে কত অমিল। যেমন আমি মানে যে কোনো খাবারে নুন বেশি খাই, মানে একটু ভালো করে একটু মানে ঝাল নুন একটু মোটামুটি হবে, খেতে ভালো লাগে। মানে ঝালটা একটু কম খাই, বাট নুনটা একদম পরিমাণে ঠিকঠাক হতে হবে। আর তার নুন কম খেতে হবে, নুন কম না খেলে হবে না। আমি যেন টেস্ট করেও দেখতে পারি না কোনো খাবার। তারপরে হচ্ছে কোনো মানে কোনো কিছু যদি মানে একটুখানি ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, আমি একটু শীতকাতুরে, আমার প্রচণ্ড শীত লাগে, তার নাকি গরম লাগে। তা দুটো ফ্যান চালিয়ে ওনার ঘুমোতে হবে, ওনার না হলে হয় না, প্রচণ্ড গরম। আমার যেন অন্ধকার ঘরে ভীষণ ভয় লাগে, ওর অন্ধকারের মধ্যেই ঘুমোতে হবে, আর আমার জিরো পাওয়ার ছাড়া আমার ঘুম আসে না। সেরকম মানে বিভিন্ন এত মানে জিনিস। যেমন আমি রান্নায় যেরকম, ও ঘরের খাবার খেতে খুব ভালোবাসে, আর আমি কি ভাত ডাল রুটি সব খেতে পছন্দ করে, আর আমি কি করি, আমার বাইরের খাবার খেতে ভালো লাগে। জানি জিনিসটা খারাপ, আনহেলদি, এখন একটু কম খাই নিজের শরীরটা ঠিকঠাক রাখার জন্য, কিন্তু আমার মানে বেশিরভাগ ক্ষেত্রে বাইরের খাবার, ফাস্টফুড ও মোগলাই চাউমিন এগুলো হবে, ওগুলো বেশি ভালো লাগে। মানে বেশিরভাগ মানে ছেলেমেয়েদের মানে বেশিরভাগ এটাই ভালো লাগে, বাট আমার বডির আবার একটুখানি একটু হেলথটা ঠিক রাখতে হবে, ভুঁড়িটা যাতে না বেড়ে যায়, মানে এরকম টাইপের মানুষ। আমি যেন তেল বেশি খাই রান্নায়, একটু মোটামুটি একটু তেল থাকবে যাতে কড়াইতে লেগে টেগে না যায়, উনি তেল কম খাবে, যে কোনো রান্নায় তেল কম। মানে এরকম মানে কত যে অমিল, সে মানে ধারণা করা যায় না। মানে মানে আর যদি ঘুমানোর ক্ষেত্রে যদি বলি, মানে ঘুম আমার, আমি ভীষণ ঘুম প্রেমী, ভীষণ ঘুমোতে পছন্দ করি, যখন তখন ঘুমিয়ে পড়তে পারি এরকম। আর উনি যেটুকুনি দরকার ওরকম, দিনে যেটুকুনি মিনিমাম একটা 6-7 ঘন্টা ঘুমানো দরকারি, কি 8 ঘন্টা। ওনার মোটামুটি একটুখানি ঘুমটা দিলেই হবে, বেশিক্ষণ ঘুমানোর প্রয়োজন নেই, মানে এরকম টাইপের। বাট মানে বিয়ে সবচেয়ে খুব সুন্দর সম্পর্ক, মানে যদি দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা থাকে। এত অমিল থাকা সত্ত্বেও মানে একটা মানুষের সাথে যে মানে দুজন দুজনকে বুঝে চলার নামই হয়তো সংসার, সেটা হয়তো এখন বুঝতে পারি। যতটা পারি মেনে নিয়ে ও মানিয়ে নেয়, প্লাস আমিও মানিয়ে নিই, এইভাবেই আপাতত চলে যাচ্ছে। আরও চলতে চলতে আরও যে জানতে পারবো যে কত অমিল আছে আর কত মিল আছে। মিলটা আমরা সবসময় দেখি, অমিলটা দেখা যায় না চোখে। ওটা সংসার জীবনে যখন প্রবেশ করে, আস্তে আস্তে দিন যত এগোয়, সেটা আরও বেরিয়ে আসে। সেরকম একটা ছোট্ট একটা মানে স্টোরি শেয়ার করলাম, সেটা আশা করি আমার সাথে যারা বিবাহিত মেয়ে আছো তারা অবশ্যই সেটাকে রিয়েলাইজ করতে পারবে। এর জন্য চলো টাটা। আজকের ভিডিওটা একটু লং, বাট খুবই মজাদার। আর কার সাথে কার বরের কতটা মিল অমিল সেটা কিন্তু কেউ জানাতে ভুলো না, অবশ্যই কিন্তু কমেন্ট করে যেও। আর যদি আমার কোনো ভিডিও বা ফটোস যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটু লাইক করো, পাশে থেকো প্লিজ, রিকোয়েস্ট করছি সবাইকে। চলো টাটা, আজকের জন্য টাটা।